লাস্ট লাস্ট ক্লাসে কি পর্যন্ত পড়ানো হয়েছিল? আমি লাস্ট ক্লাসে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি, ওই বিদ্যুৎ ছিল না বাসায়, এই কারণে। লাস্ট ক্লাসে আচ্ছা, কালিতে ঢুকে দেখি। কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। এখানে দেখা যাচ্ছে যে ডেস্কটপের মধ্যে ডিরেক্টরিতে মধ্যে ফোল্ডার আছে, মানে ডিরেক্টরি আছে ফারমান, হোসাইন, নিবির, নিবির হোসাইন। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে ফাইল, ফাইল 1 2 ফাইল 4 টিএক্সটি। ঠিক আছে, এখন কোন 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 এখন হোসাইনের মধ্যে দেখি কি কি আছে। হোসাইনের মধ্যে কিচ্ছু নাই। ঠিক আছে, আর ফারমানের মধ্যে দেখি কি আছে। ও সরি, ফারমানের মধ্যেও কিছু নাই। ওকে, এখন হচ্ছে ফারমানের মধ্যে যেহেতু কিছু নাই, হোসাইনের মধ্যেও কিছু নাই, ফাঁকা ফোল্ডার ডিরেক্টরি। তো এখন একটা ডিরেক্টরি হচ্ছে আমি ডিলিট করে দেব। ঠিক আছে, তো ডিলিট করার জন্য কি কমান্ড ইউজ করতে হবে? rm রিমুভ ফাইলস অর ডিরেক্টরিজ। rm, তারপর হচ্ছে ফাইল নেম দিলাম, সরি ফোর ডিরেক্টরি ফার্মার। ওকে, আমি এটা পরে দেখাচ্ছি। rm dir ডিরেক্টরি রিমুভের ক্ষেত্রে ফার্মান কি হলো, এখন আর ফার্মান ফার্মান ডিরেক্টরি আর এই ডিরেক্টরির মধ্যে নাই। ঠিক আছে, এখন নিবিড়ের মধ্যে দেখি কি আছে। নিবিড়ের মধ্যে হচ্ছে ফাইল 2 টিএক্সটি আছে। ঠিক আছে, rmdir এই এর আগে হচ্ছে একটা ডিরেক্টরি রিমুভ করছি, ডিরেক্টরির মধ্যে কিছু ছিল না। ঠিক আছে, বাট নিবিড়ের মধ্যে ডিরেক্টরি আছে। এখানে কি দেখাচ্ছে, এর আগে হচ্ছে ডিলেট রিমুভ করলাম rmdir দিয়ে একটা এমটি
ডিরেক্টরি রিমুভ করলাম, কিন্তু এখানে কি দেখাচ্ছে? rmdir ফেল টু রিমুভ নিবির ডিরেক্টরি নট এমটি। এর আগে হারমান ডিরেক্টরির মধ্যে কোনো কিছু কি ছিল? ছিল না। ছিল না, তার মানে এটা তখন rmdir ওইটা হচ্ছে রিমুভ করতে পারছে। কিন্তু কোন ডিরেক্টরির মধ্যে যদি কিছু থাকে, সেই ডিরেক্টরি যদি রিমুভ করতে চাই, আরএমডিআইআর রিমুভ করতে পারবে না। সেটা হচ্ছে আমাদের রিকার্সিভলি রিমুভ করতে হবে। আরএমডিআইআর আর আরতে বোঝাচ্ছে হচ্ছে রিকার্সিভলি। ওকে, এখন দিব হচ্ছে ডিরেক্টরি। ও সরি, এটা হচ্ছে আরএমডিআইআর না, আরএম, তারপর রিকার্সিভলি, আরতে রিকার্সিভলি, তারপর হচ্ছে নিবি, তারপর এলএস। এইখানে হচ্ছে নিবিড় ডিরেক্টরিটা ছিল, এখন কি এই নিবিড় ডিরেক্টরিটা আছে এখানে? না, নাই। এটা হচ্ছে রিকার্সিভলি ডিলিট করে ফেলা হয়েছে। ওকে, এখন দেখি নিবিড় হোসাইনের মধ্যে কি আছে। এই নিবিড় হোসাইনের মধ্যেও দুইটা ডিরেক্টরি আছে, ঠিক আছে, সরি দুইটা ফাইল আছে। এখন দেখি ফাইলের মধ্যে কোনো কন্টেন্ট আছে নাকি। ঢাকা ডট টিএক্সটি এর মধ্যে কোনো কিছু নাই। দেখি ফাইল 4 এর মধ্যে কিছু আছে। ফাইল 4 এর মধ্যে আছে আই এম ইউজিং কালি লিনাক্স। তার মানে ঢাকা ডট টিএক্সটি এর মধ্যে কোনো কন্টেন্ট নাই, কিন্তু আই এম সরি, ফাইল 4 ডট টিএক্সটি এর মধ্যে কন্টেন্ট আছে, আই এম ইউজিং কালি লিনাক্স। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে আর এম দিয়ে রিমুভ করতে হবে। এখন প্রথমে হচ্ছে ঢাকা ডট টিএক্সটি, এটা হচ্ছে রিমুভ হয়ে গেল। আছে আর এখানে ছিল দুইটা নেই। দুইটা ফাইল, বাট ঢাকা ডট টিএক্সটি রিমুভ করে দিলাম। আবার হচ্ছে যে ফাইলে কন্টেন্ট আছে, ঠিক আছে, ঢাকা ডট টিএক্সটি কিন্তু কোনো কন্টেন্ট ছিল না, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কোনো কন্টেন্ট ছিল না, কিন্তু ফাইল 4 এ কন্টেন্ট আছে। আই এম ইউজিং কালি লিনাক্স। ওকে, দেখি এটা ডিলেট, এটা রিমুভ হয়ে গেল। আর কি কোনো কন্টেন্ট এই ডিরেক্টরির মধ্যে আছে? নেই। নাই। তারপর হচ্ছে এর আগে হচ্ছে আমরা কোনো ফাইল ক্রিয়েট করছি কি কি ইউজ করে? ন্যানো ইউজ করে, টাচ ইউজ করে, তাই তো। এখন ইউজ করবো হচ্ছে ভিআই, ভিম। লিনাক্সে বিভিন্ন ধরনের টেক্সট এডিটর আছে, যেমন ন্যানো, পিআইসিও, ভিম, গেডিট ইত্যাদি। ভিআই হলো ইউনিক্স বা ভিআই হলো ইউনিক্স বা লিনাক্স সিস্টেমের স্ট্যান্ডার্ড এডিটর, এবং ভিআই এর ইমপ্রুভ ভার্সন হলো ভিম। ওকে, এখন কোনো যদি ফাইল ক্রিয়েট করতে চাই, কি নামে ক্রিয়েট করা যায় ফাইল? ওকে, ভিআই সাইবার ডট টিএক্সটি। এখানে কি কোনো ফাইল বা ডিরেক্টরি আছে? নাই। সাইবার ডট টিএক্সটি একটা, এই যে দেখতে পাচ্ছেন, ভিআই দিয়ে ইয়ে করতেছে, ফাইল ক্রিয়েট করতেছে, ঠিক আছে। তো ভিআই দিয়ে দিলাম, তারপর হচ্ছে যে ফাইল ক্রিয়েট করব ফাইলের নেম এবং ফাইলের এক্সটেনশন টিএক্সটি ফরম্যাটে। ওকে, দেন এন্টার।
এখন এইখানে একটা দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাঙ্ক ফাইল হয়েছে, বাট কোনো কিছু নাই, এখানে কোনো কন্টেন্ট এখানে নাই, তাই তো? ওকে, এখন যদি এইখানে কোনো কিছু আমি লিখতে চাই, ঠিক আছে, কোনো কিছু লিখতে চাইলে আমার আমাদের কিবোর্ডে দেখবেন আই আছে, ঠিক আছে, আই মানে ইনসার্ট, আইতে ক্লিক করুন। এখন যে কোনো কিছু লিখতে পারবো, ঠিক আছে। ওকে, এখন কোনো একটা কিছু অনলাইন থেকে নেই, নিয়ে এখানে কপি পেস্ট করি। স্লো কাজ করতেছে। সিলেক্ট করলাম, কপি করলাম, মিনিমাইজ করলাম, তারপর হচ্ছে এখানে, এইখানে যদি আপনি কপি কপি পেস্ট করতে চান, মানে এখানে হচ্ছে পেস্ট করতে চান কোনো কিছু, তাহলে আমরা নর্মালি পেস্ট করি কি দিয়ে? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। কিন্তু আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবেন না। আপনি যদি এখানে পেস্ট করতে চান, কন্ট্রোল শিফট ভি দিতে হবে, তাহলে পেস্ট হয়ে গেল। ওকে, এখন যদি এই ফাইলটা, আমি আর কিছু লিখবো না, আমি ফাইলে হচ্ছে, এই ফাইলের মধ্যে আমি কিছু কন্টেন্ট লিখলাম, লেখার পর এখন হচ্ছে আমি ফাইলটা হচ্ছে সেভ করব। সেভ করার জন্য আমি এখন ইনসার্ট মোডে আছি। সো আমি এখন আপনাদের প্রত্যেকের কিবোর্ডে দেখবেন বাম পাশে কর্নারে এসকেলেশন আছে, ইএসসি, ওইটাতে ক্লিক করবেন। ওকে, এখন আর আমি ইনসার্ট মোডে নাই, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিচে, এটা দিবেন, তারপর হচ্ছে এখন ডাব্লিউ দিতে হবে, ডাব্লিউ তে হচ্ছে সেভ হবে। ওকে, ডাব্লিউ দিলাম, তাহলে কি হলো, এটা সেভ হলো। এখন এটা থেকে আমি বের হয়ে যাব, ঠিক আছে। বের হয়ে যাওয়ার জন্য কিউ, নিচে দেখতে পাচ্ছেন কিউ লিখতে হবে, দেন ইন্টার। এখন আমি ক্যাট দিয়ে দেখি, সাইবার টিএক্সটি, দেখতে পাচ্ছেন এইখানে। এখন আপনি চাইলে এখানে, এখন ইনসার্ট মোডে গেলাম, তারপর হচ্ছে যে কোনো কোনো একটা কিছু লিখলাম, তারপরে ইয়েতে ক্লিক করলাম। এখন হচ্ছে আপনি চাইলে এখানে, এখন তো আমাদের আগে সেভ করতে হবে ডাব্লিউ, তারপর হচ্ছে কিউতে কুইট। সো আপনি দুইটা একসাথে দিতে পারবেন, ডাব্লিউ কিউ। ওকে, এখন আরেকটা ফাইল তৈরি করি এখানে, ভিআই ইন্টার। ওকে, তারপর হচ্ছে ইনসার্ট মোডে গেলাম, আই ক্লিক করা, তারপর যে কোনো কিছু লিখলাম, এবং আগে যা কপি করছিলাম ওইটাই এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমি ইএসসি ক্লিক করলাম, এখন হচ্ছে আমি বের হব, সেভ করব। ওকে, ডাব্লিউ, ডাব্লিউ প্রেস করা, ইন্টার দিলাম। এখানে কি দেখাচ্ছে? নো ফাইল নেম, তাই তো?
আপনারা কি শুনতে পাচ্ছেন? এখানে তো নো ফাইল নেম দেখাচ্ছে। হ্যাঁ, এর আগে যে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম ভিআই এডিটর দিয়ে, ভিআই দিয়া, আমি এর আগে ফাইল নেম দিছিলাম। ঠিক আছে, সাইবার এখন এখন আমি যে করলাম, এই ফাইলটা তৈরি করতেছি, আমি কি কোনো ফাইল নেম দিছি? দেননি। ফাইল নেম দেইনি। তাহলে আমি কোনো একটা ফাইল যদি ক্রিয়েট করি, আমি কন্টেন্ট দিছি, এখন ফাইল নেম ছাড়া কি এটা সেভ হবে? না, তাহলে আমাদের কি করতে হবে? ফাইল নেম দিতে হবে। তার মানে আমার আগে ফাইল, এখন ফাইল নেম দেয়া লাগবে, তারপরে হচ্ছে সেভ করতে পারবো, তাই তো? ওকে, এখন ফাইল নেম দেওয়ার জন্য আমরা এর আগে সেভ করছিলাম কি দিয়ে, কি বলছিলাম, ডাব্লিউ দিয়ে, তাই তো? ডাব্লিউ দেয়া লাগবে, তারপর হচ্ছে ফাইল নেম দেয়া লাগবে। ওকে, এর আগে ছিল সাইবার, এটা দিলাম সাইবার 2 এক্সটেনশন ডট টিএক্সটি। ওকে, আমার এখন এই যে দেখতে পাচ্ছেন ফাইল নেম হয়ে গেছে, সেভ হয়ে গেছে, কন্টেন্ট প্লাস ফাইল নেম দুইটাই সেভ হয়ে গেছে ডাব্লিউ দিয়ে। এখন এটা কুইট করতে হবে, বের করতে হবে। কি এলএস, দেখতে পাচ্ছেন সাইবার 2, এর আগে এইটার নাম দিয়ে প্রথমে তৈরি করলাম সাইবার ডট টিএক্সটি, তারপরে হচ্ছে এইটা নাম ছাড়া তৈরি করা, তারপরে নাম দিলাম সাইবার 2 ডট টিএক্সটি। তারপর ভিআই এডিটরের আরো কাজ আছে। ওকে, এটার মধ্যে গেলাম, ঠিক আছে, আমি ইনসার্ট মোডে যাব না। এখন হচ্ছে এইখানে কয়টা লাইন আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, কিন্তু মনে করেন হাজার হাজার, একটা ফাইলের মধ্যে হাজার হাজার লাইন থাকতে পারে। ঠিক আছে, অবশ্যই একটা ফাইলের মধ্যে এই 2 থেকে 3টা বা 4টা বা 5টা 6টা লাইন থাকবে না, অনেক বেশি লাইন থাকবে। ঠিক আছে, সো সেই লাইন কিভাবে দেখবো? এখানে সবে হচ্ছে এই নিচে বাম কর্নারে লক্ষ্য করুন, সেট নাম্বার। ঠিক আছে, সেট, তাহলে আমরা কি দেখবো? দেখবো হচ্ছে কয়টা লাইন আছে, মানে প্রত্যেক লাইনের আগে নাম্বার থাকবে, সেট নাম্বার। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একসাথে কপি করেছে, এটা হচ্ছে 1 লাইন, একটা হচ্ছে 2 লাইন, 3, 4, ঠিক আছে, 5, 6, 7, 8, 9। Okay. এখন লাইন দিলাম, বাট আমি চাচ্ছি না যে লাইন থাকবে। লাইন কিভাবে রিমুভ করব? আমাদের লাইন রিমুভ করতে হবে এখন, তাই তো? এখন সেট, এর আগে নাম্বার দিছিলাম, সেট নাম্বার, আর এখন দিতে হবে, যেহেতু আমি নাম্বার এখন রিমুভ করতে চাচ্ছি, তাই তো? তাহলে সেট নো নাম্বার, এখন আর নাম্বার নাই এখানে। আগে নাম্বার ছিল,
এখন আর নাম্বার নাই। তারপরে এখন টেক্সট কপি পেস্ট ও ডিলিট করা, ঠিক আছে? মানে এইখানে হচ্ছে কোনো এআই এডিটরে কোনো ইয়ে আছে, টেক্সট আছে, সেই টেক্সট হচ্ছে লাইন, পুরো একটা লাইন হচ্ছে ডিলিট করে দিবে। তাহলে কি করতে হবে? পুরো লাইন ডিলিট করতে ওই লাইনের উপর হচ্ছে ইয়া নিয়ে ডি ডাবল প্রেস করতে হবে। এটা হচ্ছে ইনসার্ট মোডে করতে পারবেন, ঠিক আছে? ইনসার্ট মোডে যদি করেন, এই যে দেখেন আমি এখন কি মোডে আছি, এই যে দেখতে পাচ্ছেন ইনসার্ট মোডে আছে। ওকে, এখন আমি ইনসার্ট মোডে ডাবল ডি ক্লিক করলাম, বাট ডাবল ডিতে কি হওয়া উচিত? ডাবল ডিতে কি হবে? একটি লাইন, লাইন পুরোটা ডিলেট হয়ে যাবে, তাই তো? শুনতে পাচ্ছেন? আপনারা আপনারা রেসপন্স করলে ভালো জি লাগে। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে ডাবল ডি ক্লিক করলে কি হবে? একটা লাইন পুরোটা হচ্ছে ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। বাট আমি এইখানে ডাবল ডি ক্লিক করলাম, প্রেস করলাম, তাহলে কি হলো? আমার এখানে কিন্তু ডাবল ডি উঠলো, কোনো লাইন কিন্তু, ওকে আমি এখানে দিচ্ছি, এই লাইনের উপর আছে, ঠিক আছে? এখন আমি ডাবল ডি ইয়ে করলাম, কি আসলো? আমার কি লাইন রিমুভ হয়েছে? লাইন রিমুভ হয় নাই, কারণ আমি এখন ইনসার্ট মোডে আছি। ওকে, আমি ইনসার্ট মোড থেকে চলে যাই। Okay, এখন এখন দেখতে পাচ্ছেন ওই লাইনের উপর কিন্তু আছে, এই যে এই লাইনের উপর, ঠিক আছে? এই লাইনের উপর এই যে দেখতে পাচ্ছেন আছে। সো এখন আমি এই লাইনটা পুরোটা ডিলিট করে দেবো। ডাবল ডি ক্লিক করলাম, ওই লাইনটা রিমুভ হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এখন আমি এই লাইনটা হচ্ছে কপি করব, ঠিক আছে? কপি করার জন্য কি করতে হবে? ডাবল ওয়াই, ঠিক আছে? একটি লাইন, এক লাইন মানে পুরো লাইন কপি করার জন্য ডাবল ওয়াই প্রেস করতে হবে, ঠিক আছে? ওয়াই দুইবার, টু টাইমস। ওকে, এখন আমি দুইবার ওয়াই প্রেস করছি, এখন এটা কপি হয়ে গেছে। ওকে, আমি এখন এটা ইনসার্ট মোডে যে আপনাদের দেখাই। ওকে, আমি এখন কপি পেস্ট করব। ওকে, আমি হচ্ছে এই লাইনটা কপি করলাম, ডাবল ওয়াই প্রেস করে। এখন যদি পেস্ট করতে চাই, এটা হচ্ছে এক লাইন নিচে হচ্ছে পেস্ট করবে, পিতে প্রেস করতে হবে, তাহলে এক লাইন নিচে ওই কপি কপি করা লাইনটা পেস্ট করবে। তারপর হচ্ছে একটি লেটার, এখন একটা লেটারের উপর যদি কার্সর রেখে যদি রিমুভ করতে চাই, ডিলিট করতে চাই, এটা দেখেন এইস এর উপর কিন্তু আসছে, ঠিক আছে? তাহলে রিমুভ করার জন্য কি করতে হবে? একটি লেটার ডি এল,
দেখছেন, ডিটা কিন্তু ডিলেট হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে এখান থেকে। এরপরে হচ্ছে অর্ড, একটা পুরো অর্ড যদি করতে চাই, এখানে একটি লেটার ডিলেট করার জন্য ডি তে ডিলেট, এল তে লেটার, ঠিক আছে। এরপরে একটি ওয়ার্ড যদি আমি ডিলিট করতে চাই তাহলে কি দিতে হবে, ডি ওয়ার্ড, ডি ডাব্লিউ, ডি তে ডিলেট আর ডাব্লিউ তে ওয়ার্ড, ডি ডাব্লিউ, একটা ওয়ার্ড, ওটা কিন্তু একটা ওয়ার্ড ছিল, পুরো ওয়ার্ডটাই কিন্তু ডিলেট হয়ে গেছে, তাই না? ওকে, এখন ফাইন্ড, সার্চ ফর ফাইলস ইন এ ডিরেক্টরি হায়ারার্কি, ফাইন্ড পাথ এক্সপ্রেশন। এটা থেকে এখন বের হয়ে যাই। ওকে, এখানে কি কি আছে, বাংলাদেশ কতবার আছে এই সাইবার ডট টিএক্সটি ফাইলের মধ্যে, বাংলাদেশ কয়বার আছে? মোটামুটি অনেকবার আছে, তাই তো? একবার, দুইবার, মোটামুটি অনেকবার আছে। এখন আমি যদি এই ফাইলের মধ্যে, এখন মনে করেন এখানে হাজার হাজার ওয়ার্ড আছে, ঠিক আছে, কিন্তু আমি একটা ওয়ার্ড খুঁজতেছি, যেমন মনে করেন আপনি হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার মোটামুটি একটা, আপনার মনে হয়েছে যে আপনি একটা বানাইছেন, ডিকশনারি বানাইছেন, ফাইল, ওইখানে আপনার গেস করা হচ্ছে পাসওয়ার্ড আছে অথবা ইউজার নেম আছে, ওকে, কিন্তু আপনি মনে করতেছেন যে এই স্পেসিফিক নেম হয়তো হতে পারে, ঠিক আছে। এখন আপনি কিভাবে এত ওয়ার্ডের মধ্যে খুঁজবেন, হাজার হাজার ওয়ার্ড আছে, আপনি এত ওয়ার্ডের মধ্যে কিভাবে খুঁজবেন যে এই ওয়ার্ডটা এই ফাইলের মধ্যে, ওয়ার্ড লিস্টের মধ্যে বা পাসওয়ার্ড লিস্টের মধ্যে এই এই ওয়ার্ডটা আছে কিনা, ঠিক আছে, সেটা দেখার জন্য আমার ফাইন্ড ফাইন্ড এই এটা ইউজ করতে হবে, ঠিক আছে। সরি সরি, মানে একটা, সরি, এটা হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে একটা ফাইল আছে কিনা, এটা লাইক এখন কোন কি ফোল্ডারের মধ্যে আছে, নিবিড় হোসেন এই ফোল্ডারের মধ্যে আছে। সো এই ফোল্ডারের মধ্যে দেখেন দুইটা ফাইল আছে, ঠিক আছে, দুইটা ফাইল আছে, কিন্তু আপনার এখানে অনেক ফাইল থাকতে পারে, ঠিক আছে, এখানে অনেক ফাইল থাকতে পারে, যেমন আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইটিসির মধ্যে, ইটিসির মধ্যে এখানে মোটামুটি অনেক ডিরেক্টরি আছে, অনেক ফাইল আছে, ঠিক আছে। এখন আপনি এই ডিরেক্টরির মধ্যে, ইটিসির মধ্যে মনে করেন আরো অনেক ফাইল আছে বা ডিরেক্টরি আছে,
কিন্তু আপনি খুঁজবেন একটা ডিরেক্টরি, একটা ফাইল এই ডিরেক্টরির মধ্যে কিভাবে, আপনার সমস্যা হবে খুঁজতে। সেক্ষেত্রে ফাইন্ড ইউজ করতে হবে। ফাইন্ড, তারপর হচ্ছে কোন ডিরেক্টরির মধ্যে আপনি খুঁজতে চাচ্ছেন। ওকে, আমি এই নিবিড় হোসেনের মধ্যেই বুঝবো। ফাইন্ড, তারপর হচ্ছে পাথ, পাথ দিতে হবে। যেমন আমি এটা হচ্ছে এখন ডেস্কটপের মধ্যে আছি, আমি হচ্ছে এখন নিবিড়ের মধ্যেই মনে করেন খুঁজবো, নিবিড় হোসেনের মধ্যে। তাহলে নিবিড়, নিবিড়, সরি, ফাইন্ড নিবিড়, নিবিড় হোসেন। ওকে, তারপর হচ্ছে নেম দিব। ফাইল নেম মানে যে ফাইলটা খুঁজতে চাচ্ছি ওই ফাইলটার নেম দিব। ওকে, এখানে কি দিলাম, ফাইন্ড দিলাম, তারপর হচ্ছে যে পাথ, যে ডিরেক্টরির মধ্যে আমি ফাইলটা খুঁজতে চাচ্ছি সেই ডিরেক্টরির পাথটা দিলাম। ঠিক আছে, সো তারপর হচ্ছে নেম, মানে আমি যে ফাইলটা খুঁজবো ওই ফাইলটার নেম দিব, সাইবার ডট টিএক্সটি। এই যে দেখতে পাচ্ছেন এখানে, তার মানে এই ফাইলটা এই ডিরেক্টরির মধ্যে আছে। তারপর হচ্ছে লোকেট, লোকেট ফাইলস বাই নেম। এখন কোনো আমি একটা ফাইল খুঁজতেছি, ঠিক আছে, এটা হচ্ছে ইজি ওয়ে, আপনার কোনো পাথ দিতে হবে না, কোনো কিছুই দিতে হবে না, শুধু ফাইল নেম দিবেন। লোকেট লাইক সাইবার টু ডট টিএক্সটি, লোকেট সাইবার টু ডট টিএক্সটি। দেখাচ্ছে না কেন? গেট প্যাটার্ন সাইবার ডট টিএক্সটি, ও সরি, ইয়ে দেওয়া যাবে না, শুধু সাইবার টু দিন, ইয়ে দেওয়া যাবে না। সাইবার টিএক্সটি, এই যে দেখতে পাচ্ছেন এখানে লোকেট সাইবার দিলাম, সাইবার টু দিলাম। ওকে, সাইবার টু দেওয়া সাইবার রিলেটেড, এই যে দেখতে পাচ্ছেন সাইবার জ্যাক, মানে এই নামের সাথে যেগুলো হচ্ছে মিলছে, ঠিক আছে, সব চলে আসছে। যত সাইবার রিলেটেড যত মিলছে একটু নাম সবগুলো মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন পাথ সহ, ঠিক আছে, পাথ সহ চলে আসছে লোকেট কমান্ডের মাধ্যমে। বাট এটা তো শব্দ এখানে আসবে, লোকেট ডট টিএক্সটি দেখাচ্ছে না কেন?
আমি কি দিলাম এখানে, mms.txt লোকেট, এটা কিন্তু চলে আসছে। এখন আমি যদি এইখান থেকে দিই লোকেট mms.txt, এইখান থেকে কিন্তু চলে আসছে। আমি জানি না, বাট সাইবারে এটা আসতেছে না কেন ফাইলটা। মানে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ফাইল নেম সার্চ দিবেন, ওইটার একদম পাথ সহ চলে আসবে। ঠিক আছে, আমি মনে করেন একদম এখানে আসলাম, এখানে আসার পর আমি mms ডট টিএক্সটি সার্চ দিলাম, দেখছেন? হোম, সরি, রুট, তারপরে হোম, কালি, তারপর ডেস্কটপ, তারপর হচ্ছে ডেস্কটপের মধ্যে mmes ডট টিএক্সটি ফাইলটা আছে, একদম পাথ সহ কিন্তু চলে আসছে। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রি। ট্রি মানে কি? ট্রি মানে তো গাছ, তাই না? ট্রি মানে গাছ না? হ্যাঁ। ওকে, তাহলে ট্রি কমান্ডের মাধ্যমে কি দেখাবে? আমি একটা আমি একটা ফোল্ডারের বা ডিরেক্টরির পাথ দিলাম, ঠিক আছে, অথবা নেম দিলাম। সেই ডিরেক্টরির মধ্যে কি কি ফোল্ডার আছে বা ডিরেক্টরি আছে, কি কি ফাইল আছে, কি কি ফাইলের আন্ডারে কি কি সরি, কি কি ফোল্ডারের আন্ডারে বা ডিরেক্টরি আন্ডারে কি ফাইল আছে, ওইগুলো হচ্ছে একটা গাছের মতো দেখা যাবে। যেমন আপনি দেখেন, একটা আমরা একটা গাছ দেখতে পাই, ঠিক আছে, একটা গাছের মধ্যে দেখবেন যে একটা ডাল আছে, ওই ডাল থেকে কিন্তু আরো কয়েকটা ডাল বের হইছে, ঠিক আছে, আবার ওই কয়েকটা ডালের সাথে কিন্তু আরো কয়েকটা ডাল বের হয়েছে, ওইটাই হচ্ছে এরকম ভাবে দেখাবে শিল্প। আমি বাদ দেই হচ্ছে ডেস্কটপ, এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপের মধ্যে কি আছে, ফাইল আছে, ফাইল 1 আছে, ফাইল 2 আছে, ফাইল 4 আছে, তারপর একটা ডিরেক্টরি আছে। ওকে, তারপর হচ্ছে এগুলো আছে, তারপর হচ্ছে নিবির হোসাইন ডিরেক্টরি। এই ডিরেক্টরি কিন্তু এই যে এই ডেস্কটপ, মানে এই গাছটা, ডেস্কটপ হচ্ছে গাছ একটা, সরি, ডেস্কটপ হচ্ছে একটা গাছ, ঠিক আছে, এই গাছের নিবিড় হোসেন কি, আর একটা হচ্ছে ডাল, এই ডালের সাথে কিন্তু এই যে আর একটা ডাল, সাইবার 2 এবং সাইবার, এটা দেখাচ্ছে। আসলে সত্যি এটা অনেক কুল থিং। এটাই হচ্ছে ট্রি। তারপর হচ্ছে লেস। লেস দিয়ে কি দেখায়? ভিউ ফাইল কন্টেন্ট ইন্টারেক্টিভলি। ওকে, এখন লেস দিয়ে দেখাবে হচ্ছে ফাইলের যে কন্টেন্ট গুলো আছে। যদিও ক্যাটিয়ানা লেস দেখানোর দরকার নাই, ঠিক আছে, এই যে দেখাচ্ছে। ওকে, আই এম ইউজিং কালিলেক্স, তারপর কিউ হচ্ছে এটা থেকে বের হয়ে আসে, তারপর হচ্ছে নাম্বার, সেম কমান্ড, ক্যাপিটাল এন, এটা দেখাচ্ছে এখানে হচ্ছে টোটাল। এর আগে কি দেখলাম আমরা, হচ্ছে আমি হচ্ছে ভিআই কমান্ড, ভিআই এডিটর ইউজ করে আমার হচ্ছে লাইন, কয়টা লাইন আছে ওইটা দেখা লাগছে, কিন্তু কিন্তু এটাতে ডিরেক্ট আপনি যে কয়টা লাইন আছে, এই যে ওয়ান লাইন ডিরেক্ট দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এখানে কয়টা কয়টা ফাইল আছে, ঠিক আছে, অনেকগুলো ফাইল আছে। ওকে, আমি ফাইল 4 আর হচ্ছে mms.txt, mms, এটা কি কোনো কন্টেন্ট আছে? ওকে, এটার মধ্যেও কন্টেন্ট আছে, তাহলে
লেস দেয়া হচ্ছে আপনি চাইলে মাল্টিপল ফাইলের কন্টেন্ট একসাথে দেখতে পারবেন। এই যে মাল্টিপল ফাইলের কন্টেন্ট আপনি একসাথে দেখতে পারবেন। এখানে কি করলাম, লেস দুইটা ফাইল নেম দিলাম, দুইটা ফাইলই দিলাম। ওকে, দুইটা ফাইল দেওয়ার পর, আচ্ছা এক মিনিট, ক্যাট, তাদের বুঝতে সুবিধা হবে। ফাইল 4 এ কি আছে? আই এম ইউজিং কালি লিনাক্স। mms ডট টিএক্সটি তে কি আছে? আই এম মেহেদি হাসান। ওকে, দুইটা ফাইলে কিন্তু দুইটা কন্টেন্ট আছে, সেম কন্টেন্ট না কিন্তু। ওকে, লেস আমি দুইটা ফাইলই দিব এখানে। ওকে, দুইটা ফাইলে কিন্তু দেখতে পাচ্ছেন আই এম ইউজিং কালি লিনাক্স। এটা কোথায় ছিল? ফাইল 4 ডট টিএক্সটি তে এটাতে ছিল, তাই না? এখন আমরা তো আমি তো এখানে দুইটা ফাইলের কন্টেন্ট দেখতেছি না, হ্যাঁ, একটা কিন্তু দেখতেছে না, তাই না? নেক্সট নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে mms ডট টিএক্সটি আছে। এখন নেক্সট ফাইলের কন্টেন্ট যদি দেখতে চাই তাহলে আমার এখানে এন দিতে হবে। এন দিলে, সরি, এটা দিতে হবে, তারপর হচ্ছে এন দিতে হবে। তাহলে এই যে দেখতে পাচ্ছেন অটো, কিন্তু কোনো ইন্টার আমার ক্লিক করা লাগে না। ইন্টার না ক্লিক করে এটা নেক্সট ফাইলের কন্টেন্ট দেখতে পাচ্ছি। এখন এটা হচ্ছে আমার প্রথম প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল ফাইল 4, এন্ড নেক্সটটা ছিল হচ্ছে mms ডট টিএক্সটি। এখন আমি আবার আগের ফাইলের কন্টেন্ট দেখতে চাই, তাহলে কিভাবে দেখবো? এখন পি দিব, পি দিলে অটো আগের ফাইলের ইয়া চলে আসবে। এখন কিউ দিয়ে কুইট, তারপর কি আছে? হেড। আচ্ছা এক মিনিট, বাংলাদেশ আমি অনেকগুলা ইয়ে নিতে যাচ্ছি। অনেক আছে। ওকে, হেড কমান্ড, তারপর হচ্ছে ফাইল নেম। এটা হচ্ছে বাই ডিফল্ট হেডের কাজ কি? হেডের কাজ হচ্ছে বাই ডিফল্ট ফার্স্ট 10 লাইন দেখাবে, বাই ডিফল্ট। ঠিক আছে, আমি যদি কোনো ইয়ে না দেই, মানে আমি এখানে কি বলে দিছি যে এখানে, আচ্ছা এখানে দেখেন হেড, তারপর হচ্ছে কি দিছে? ফাইল নেম। এখানে কিন্তু আমি বলে দেই নাই যে কত লাইন দেখানো লাগবে বা কি, এটা কিন্তু আমি কোনো কিছু বলে দেই নাই। তার মানে বাই ডিফল্ট হচ্ছে 10 লাইন দেখাবে, 1 2 3 4 5 6, সরি সরি, বাই ডিফল্ট হচ্ছে 20 লাইন দেখাবে। 1 2 3 4 5 10, সরি 6 7 8, ওকে, বাই ডিফল্ট হচ্ছে 20 লাইন দেখাবো হেডে। হেড এন, এখন আমি পাঁচ, শুধু 5টা লাইন দেখাতে যাচ্ছি। ফার্স্ট হেডতে ফার্স্ট গুলো হচ্ছে দেখাবে। এমন হচ্ছে কেন? সেট নাম্বার, আচ্ছা, তার মানে এইখানে হচ্ছে এই যে এইটা হচ্ছে 1 লাইন ধরছে, এটা লাইন 2 ধরছে, এটা 3 ধরছে, এটা হচ্ছে 4 ধরছে, এটা 5 ধরছে। আচ্ছা, আমি একটু ভালো করে ইয়া করতেছি।
সিক্স, সেভেন, এইট, নাইন, 10, 11, এই তো বলি এত লাইন দেখে ফার্স্ট। ওকে, এখন সুন্দরভাবে দেখাচ্ছে প্রত্যেকটা লাইন। ওকে, এখন হেড কমান্ড দিলে এখন হচ্ছে ফার্স্ট হেডতে হচ্ছে, সরি, হেডতে হচ্ছে ফার্স্ট 10 লাইন দেখাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, হেডতে ফার্স্ট 10 লাইন দেখাবে। এখন আমি এখানে, এটা হচ্ছে ডিফল্ট দেখাইছে, আমি কোনো এত লাইন দেখানো লাগবে 2 লাইন বা 5 লাইন ওটা আমি বলে দেই না, কিন্তু আমি এখন বলে দেবো এন। এন তে বোঝাচ্ছে হচ্ছে নাম্বার, মানে আমি কয়টা লাইন নাম্বার দেখাতে চাচ্ছি। ওকে, আমি দুইটা দুইটা দেখাবো। ওকে, 2 দিলাম, তাহলে শুধু ফার্স্ট 2 লাইন দেখাবে। এখন আমি হচ্ছে একদম নিচ থেকে দেখাতে চাচ্ছি, নিচ থেকে তো আবার প্যারা তো না। সেট নাম্বার, নিচ থেকে ঠিকভাবে না নাই লাইন আই। আমি লাইনগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, লাইনগুলো ডিলিট হয়ে গেছে। এখন সরি, ওকে ওকে, এখন হচ্ছে নিচ থেকে যদি উপর থেকে দেখানোর জন্য হেড সেল, আর নিচ থেকে দেখানোর জন্য টেল। ওকে, নিচ থেকে দেখানোর জন্য টেল, টেল ফাইল নেম। এখানেও বাই ডিফল্ট নিচ থেকে লাস্ট 10 লাইন দেখাবে বাই ডিফল্ট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, এখন এখানেও যদি আমি নাম্বার সেট করে দেয় লাইক 5 লাইন দেখাবে। ওকে, নাম্বার 5, নিচ থেকে একদম লাস্টে 5 লাইন দেখাচ্ছে। এখন হচ্ছে মনে করেন কোন একটা ফাইলের মধ্যে, এটা হচ্ছে কোন একটা ফাইলের মধ্যে আপনি কোন একটা ওয়ার্ড খুঁজতেছেন। ঠিক আছে, ওয়ার্ড খুঁজতেছেন বা কোন একটা লাইন খুঁজতেছেন, পুরোটাই লিখে দিতে পারেন। ঠিক আছে, যেমন এইখানে এই ফাইল 4-এ, ঠিক আছে, আমি হচ্ছে টার্মিনাল ক্লিয়ার করি। ফাইল 4 হিস্টোরি আছে কিনা আমি এখন খুঁজি। Okay, তারপর হচ্ছে গ্রিপ কমান্ড দিব, তারপর হচ্ছে আমি যে ওয়ার্ডটা খুঁজবো ওয়ার্ডটা দিব হিস্টোরি। ঠিক আছে, তারপর হচ্ছে আমি যে ফাইলের মধ্যে খুঁজতেছি সেই ফাইল নেম দিব। ওকে, এটা তারপর হচ্ছে ইন্টার। এই যে দেখতে পাচ্ছেন এখানে হিস্টোরি, এই যে হিস্টোরি ওয়ার্ডটা এখানে আছে।
তারপর হচ্ছে মনে করেন আপনি কোনো একটা ইয়ে করতেছেন, ওকে, কোনো, সরি কি দেখাইতে চাইলাম, মনে করেন কোন একটা ইয়া, লাইক আমাদের হচ্ছে নেটওয়ার্ক স্ক্যানের জন্য আমাদের মোস্ট ইউজফুল যে ইয়াটা হচ্ছে, যে টুলটা হচ্ছে, সেই টুলটা হচ্ছে এনম্যাপ। এনম্যাপ হচ্ছে প্রচুর ইউজ করতে হবে আমাদের। এখন এনম্যাপটা আমি কিভাবে ইউজ করব, আমি যদি সেটা দেখতে চাই যে এনম্যাপ কিভাবে ইউজ করতে হবে, মানে আমার সাহায্য দরকার এনম্যাপ ইউজ করার জন্য, লাইক ঠিক আছে, যে আমি কিভাবে ইয়ে করব, যেমন মনে করেন আপনি আপনারা কোনো প্রবলেম ফেস করতেছেন, সেটা কি করবেন, সেটা আমাকে জিজ্ঞেস করবেন, লাইক হেল্প দরকার আমার থেকে, ঠিক আছে না? আপনারা কি আসছেন আমার সাথে? জি ভাইয়া। ওকে, আমার থেকে আপনাদের হেল্প দরকার, ঠিক আছে? সো এনম্যাপটা ইউজ করার জন্য কিভাবে ইউজ করবেন সেটা দেখার জন্য, ঠিক আছে? সো সেটার জন্য হচ্ছে আমরা দেখতে পারি, লাইক মনে করেন এনম্যাপ হচ্ছে আমাদের কালি লিনাক্স এর প্রি ইনস্টল, ওকে, সো আমাদের ইনস্টল দেওয়ার দরকার নেই। সো এনম্যাপ হেল্প হচ্ছে আপনি দুই ভাবে লিখতে পারেন। এনম্যাপ কি ধরনের কাজে ব্যবহার করা হয়? বুঝি নাই। ভাইয়া বলছি যে এনম্যাপ কি ধরনের কাজে ব্যবহার করা হয়? এনম্যাপ হচ্ছে আপনি নেটওয়ার্ক স্ক্যান করতে পারবেন, ব্রুট ফোর্স মারতে পারবেন, মেইনলি হচ্ছে নেটওয়ার্ক স্ক্যানের জন্য, জি স্ক্যানিং ভাইয়া এর জন্য বুঝতে ফেমাস। এটা হচ্ছে অ্যাক্টিভ রিকগনাইসেন্স এর মধ্যে পড়ে, ওকে। তারপর হচ্ছে হেল্প হচ্ছে আপনি দুই ভাবে নিয়ে ইউজ করতে পারবেন। মনে করেন যে টুলটার নাম দিলাম প্রথমে এনম্যাপ, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে এইস, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে কি লিখতে হবে, ওকে, কিভাবে কি ইউজ করতে হবে, এই যে সুন্দরভাবে এখানে কিন্তু দিয়ে দিচ্ছে, ওকে। এই যে দেখতে পাচ্ছেন এস টি, এস, এস ইউ, ইউডিপি স্ক্যান, এস এন, এস এফ, এস এক্স, টিসিপি নাল স্ক্যান, ফাইন, এক্স মাস স্ক্যান, ওকে, মানে সুন্দরভাবে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে কিভাবে কি ইউজ করবেন। তারপর কিন্তু লাস্টে যে আপনার এক্সাম্পলস, এক্সাম্পলসও দিয়ে দিচ্ছে কিভাবে আপনি কোনো নেটওয়ার্ক বা কোনো আইপি বা হচ্ছে কোনো ডোমেইন কিভাবে স্ক্যান করতে হয়, এটা কিন্তু এক্সাম্পল ওরা দিয়ে দিচ্ছে। এখন হেল্প আপনি অন্যভাবে লিখতে পারেন, ডাবল মাইনাস তারপর হচ্ছে ডিরেক্ট হেল্প, ওকে, সেম কিন্তু ওইটা আউটপুট কিন্তু সেমই আসছে। আপনি এইভাবে লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন। তারপর হচ্ছে আরেকটা আছে, আপনি আরো ভালো করে দেখতে পারবেন কোন একটা টুলস সম্পর্কে, ম্যান, ম্যান হচ্ছে ম্যানুয়াল পেজেস ডিটেল হেল্প, মানে ডিটেইলের, মানে সরি হেল্পেরই আরো ডিটেল দেখাবে, ডিসপ্লেস দ্য ম্যানুয়াল ডকুমেন্টেশন। ম্যান, ম্যানতে মানে ম্যানুয়ালের হচ্ছে শর্ট হচ্ছে ম্যান, ম্যান। তারপর হচ্ছে মনে করেন এনম্যাপ টুলস এন্ড টুলস, এই যে দেখতে পাচ্ছেন ডিটেলস দেখাচ্ছে সুন্দরভাবে, এরাই কি এত সুন্দরভাবে আসছিল, এই যে এনম্যাপ স্ক্যান, এনম্যাপ মাইনাস এক্স, দেন টি ফোর স্ক্যান, এনম্যাপ স্ক্যান মি এনম্যাপ ওআরজি, এটা কিন্তু ডিটেলস এত সুন্দরভাবে আসছিল, মানে এই স্ক্যানটা দেওয়ার পর কি কি আউটপুট, কি টাইপের আউটপুট আসতে পারে এখানে কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে পোর্ট আসছে, তারপর হচ্ছে সার্ভিস আসছে, ভার্সন আসছে, এই স্ক্যানে এইগুলো দেখাবে, ঠিক আছে? অ্যাগ্রেসিভ স্ক্যান দেখাচ্ছে এটা, ওকে। অ্যাগ্রেসিভ স্ক্যানে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে মোটামুটি হচ্ছে পোর্ট স্ক্যান করে, সার্ভিস ভার্সন ডিটেক্ট করে, ওকে। তারপর হচ্ছে মোটামুটি আমি ইন্টারে ক্লিক করলে আরো দেখাচ্ছে মানে যতগুলা কমেন্ট টমেন্ট সবকিছু আছে মোটামুটি এখানে ডিটেলস দেখাচ্ছে। মানে হেল্পের হচ্ছে এটা মোটামুটি বলতে পারেন যে অ্যাডভান্স ভার্সন, মানে হেল্পটাই হচ্ছে আরো ডিটেল ভাবে এখানে দেখাচ্ছে, ওকে। তারপর হচ্ছে এগুলা এর আগে দেখানো হয়েছে। এরপর হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, ঠিক আছে? ইউজার ম্যানেজমেন্ট, রুট ইউজার,
কেউ বলতে পারবেন রুট ইউজার কি? কেউ বলতে না পারবেন? ভাই, বলতে পারছি না। ওকে, রুট ইউজার হচ্ছে রুট ইউজার হচ্ছে মনে করেন আমি এই কালিটা ইউজ করতেছি, এই কালিটার হচ্ছে মেইন ইউজার। ঠিক আছে, মেইন ইউজার হচ্ছে রুট ইউজার বা অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার লেভেলের ইউজার হচ্ছে রুট ইউজার। মানে এটার হচ্ছে ইউজার, মেইন ইউজার এই কালিটার, বা কোনো একটা সিস্টেম বা আমি উইন্ডোজ ইউজ করলে উইন্ডোজ এর হচ্ছে মেইন ইউজার হচ্ছে ওইটা হচ্ছে রুট ইউজার। তারপর হচ্ছে নর্মাল ইউজার। এখন নর্মাল ইউজার হচ্ছে মনে করেন আসলো কোনো একটা কিছু দেখলো বা ভিডিও টিডিও দেখলো, এই টাইপের কোনো কিছু করতে পারবে না। তারপর হচ্ছে সুপার ইউজার, সুডো পাওয়ার, যার হচ্ছে সুডো পাওয়ার আছে। যেমন কোনো কিছু এক্সিকিউট করার জন্য আমাদের সুডো ইউজ করতে হয়। ওকে, সুডো সুডো ওকে, এই যে এখানে সুডো, সুডো কমান্ড, সুডো হচ্ছে সুপার ইউজার টু পারপোজ হচ্ছে সুডো অ্যালাউস এ রেগুলার ইউজার টু এক্সিকিউট কমান্ডস উইথ রুট সুপার ইউজার্স প্রিভিলেজেস। মানে কিছু কমান্ড আছে, সেটাই হচ্ছে মনে করেন সুডো যদি ইউজ করি, সুপার ইউজার ডু, সে হচ্ছে মোটামুটি রুট লেভেলের কমান্ড গুলো এক্সিকিউট করতে পারে। ইটস টেম্পোরারি elevates your permission to perform administrative tasks such as installing, মানে এরা হচ্ছে ইনস্টল এবং রিমুভ সফটওয়্যার গুলো হচ্ছে ইনস্টল এবং রিমুভের ক্ষেত্রে কাজে লাগে। এবং হচ্ছে কোনো একটা নর্মাল ইউজার হচ্ছে সুডো ইউজ করে, সুডো পাওয়ার ইউজ করে সে হচ্ছে কোনো কিছু সিস্টেমে, মানে যে হচ্ছে মেইন ইউজার আছে, আই মিন রুট ইউজার আছে, সে তো সবকিছুই করতে পারবে একটা সিস্টেমে। মানে আমাদের কালিতে যে রুট ইউজার তো সবকিছুই করতে পারবে, তাই তো? মানে যে কোনো কিছু ইনস্টল, রিমুভ, মডিফাই ফাইল, সিস্টেম ফাইলস, এনিথিং, সবকিছু করতে পারবে। কিন্তু একটা নর্মাল ইউজার, রেগুলার ইউজার সুডো ইউজ করে সে হচ্ছে রুট লেভেলের কাজগুলো করতে পারে, লাইক ইনস্টল করতে পারে কোনো সফটওয়্যার রিমুভ করতে পারে, এবং সিস্টেম লেভেলের ফাইলগুলো মডিফাই করতে পারে, এবং ইউজার গুলো ইউজার এবং সার্ভিস গুলো ম্যানেজ করতে পারে। ঠিক আছে, সুডো ইউজার। আর হচ্ছে তারপর হচ্ছে সার্ভিস ইউজার্স। এখন সার্ভিস ইউজার্স কি? এখন আমার আমার উইন্ডোজে আমি কি কি ইউজ করতেছি? আমি ক্রোম ইউজ করতেছি। ওকে, আমি হচ্ছে ক্রোম ইউজ করতেছি, আবার টেলিগ্রাম ইউজ করতেছি, যেটা আপনাদের আমি ক্লাস নিচ্ছি। ঠিক আছে, ক্রোম ইউজ করতেছি, টেলিগ্রাম ইউজ করতেছি, আবার হচ্ছে ভিএমওয়ার ইউজ করতেছি, তিনটা ইউজ করতেছি। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের সিস্টেমের, ঠিক আছে, ব্যাক এন্ডে কিছু সফটওয়্যার, সরি, কিছু ইউজার আছে। সেই ইউজার গুলো অটোমেটিক্যালি এইগুলো আমাদের ইউজ করতে হেল্প করতেছে। ঠিক আছে, সেগুলো হচ্ছে সার্ভিস ইউজার। এই সার্ভিস গুলো এক্সিকিউট করতে, সার্ভিস গুলো ইউজ করতে অটোমেটিক্যালি আমাদের কাজ করতেছে। সেগুলো হচ্ছে এই সিস্টেমের ব্যাক এন্ডে কিছু ইউজার আছে, সেগুলো হচ্ছে সার্ভিস ইউজার। তারপর হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট ফাইলস। দিস ফাইলস আর essential for managing users groups and permissions on a Linux system, and they play a key role in ensuring security and efficient system administration. এখন এইখানে দেখতে পাচ্ছেন ইটিসির মধ্যে 5 WD, 5 WD মানে আমাদের লিনাক্সে প্রত্যেকটা ফোল্ডারে প্রত্যেকটা কাজের জন্য অ্যালাইন করা। ঠিক আছে, অ্যালোকেট করা। এখন তারপর প্রত্যেকটা ডিরেক্টরির সাথে প্রত্যেকটা ডিরেক্টরি কানেক্টেড। লাইক মনে করেন আমি করতেছি, আমি মনে করেন কোন একটা কমান্ড দিচ্ছি। ওকে, কারণ কি মনে আছে আমাদের কমান্ড গুলো কোথায় গিয়ে থাকে? কারণ মনে আছে? হিস্ট্রিতে। কি কিছু বলছেন?
আমাদের কমান্ড গুলো কোথায় থাকে মনে আছে কারো? আমাদের কমান্ড গুলো থাকে হচ্ছে বিন। বিনে হচ্ছে আমাদের, এই যে বিনে হচ্ছে আমাদের কমান্ড গুলো থাকে। cat bin, bin is a sorry bin তো ডিরেক্টরি। বিনে হচ্ছে আমাদের সব কমান্ড গুলো থাকে, ঠিক আছে? ওকে, আমি এখন কোন ডিরেক্টরির মধ্যে আছি? বিনের মধ্যে আছি, তাই না? বিনের মধ্যে আছে না? আপনারা কথা বলেন না। আপনারা কথা না বললে ক্লাস নিয়ে মজা আছে? ইউজার বিন, ওকে। আমি আমি এখন কোথায় আছি? আমি এখন আমি এখন হচ্ছে ডেস্কটপের মধ্যে আছি, তাই না? আমি কি আর বিনের মধ্যে আছি? ডেস্কটপে ডেস্কটপের মধ্যে, ডেস্কটপ ডিরেক্টরির মধ্যে আছে। কিন্তু আমি এখন যদি কোনো, এই যে দেখেন আমি ডেস্কটপের মধ্যে কি করছি, পিডাব্লিউডি, এটা একটা কমান্ড না? আমি এই কমান্ডটা এইখানে এক্সিকিউট করছি, আমাকে আউটপুট দিছে। কিন্তু এই কমান্ড কিন্তু আমার এই ডেস্কটপ ডিরেক্টরির মধ্যে নাই। কোথায় আছে? এটা কিন্তু বিনের মধ্যে আছে। কিন্তু আমাকে এইখানে আমার কমান্ডটা দেওয়ার পর হচ্ছে এইখানে কেন এক্সিকিউট হলো? এটা হচ্ছে সার্ভিস ইউজার, ওকে। যেমন ব্যাক এন্ডে হচ্ছে কিছু ইউজার আছে, সেই ইউজার গুলো আমাদের এটা কাজ করতে হেল্প করতেছে। এটা হচ্ছে সার্ভিস ইউজার। সো এখন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে পাঁচ ডাব্লিউডির মধ্যে কি থাকে? পাঁচ ডাব্লিউডির মধ্যে থাকে বেসিক ইউজার অ্যাকাউন্ট ডিটেলস। এখন এখানে হচ্ছে আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন। পাঁচ ডাব্লিউডি, পাঁচ ডাব্লিউডি হচ্ছে একটা হচ্ছে ডিরেক্টরি। ডিরেক্টরির মধ্যে কি আছে? ডিরেক্টরির মধ্যে ইউজার আছে, যদিও এটা মানে কাইন্ড অফ পাসওয়ার্ডের মতো। পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ডের মতো, কিন্তু এখানে পাসওয়ার্ড নাই। এখানে হচ্ছে ইউজার ইউজার লিস্ট আছে, ওকে। আর পাসওয়ার্ড হচ্ছে পাঁচ ডাব্লিউডি, একটা হচ্ছে কমান্ড আর একটা হচ্ছে ডিরেক্টরি। এই দুইটার মধ্যে কনফিউজ হবেন না আপনারা, ওকে। একটা হচ্ছে ডিরেক্টরি, একটা হচ্ছে কমান্ড। ওকে, এখন হচ্ছে সিডি ইটিসি সিডি ইটিসি পাঁচ ডাব্লিউটি, সরি পাঁচ ডাব্লিউটি তো ডিরেক্টর ফাইল, মানে পাঁচ ডাব্লিউটি হচ্ছে একটা ফাইল, ওকে। এই ফাইলের মধ্যে হচ্ছে ইয়ে থাকবে, মানে সরি মাই ব্যাড, অবভিয়াসলি ডিরেক্টরের মধ্যে থাকবে না, মানে ফাইলের মধ্যেই থাকবে। সো এই পাঁচ ডাব্লিউটি ফাইলের মধ্যে কি আছে? পাঁচ ডাব্লিউটি ফাইলের মধ্যে আছে হচ্ছে বেসিক ইউজার অ্যাকাউন্ট ডিটেলস। এখানে দেখতে পাচ্ছেন এই যে রুট, ঠিক আছে? রুট হচ্ছে একটা ইউজার। পাঁচ ডাব্লিউটি,
ওকে, সুন্দর দেখাচ্ছে। রুট কি? রুট হচ্ছে একটা ইউজার, ঠিক আছে, এখানে ইউজার। ওকে, তারপর হচ্ছে আরো ইউজার আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমি কিন্তু তৈরি করে নাই, অটোমেটিক্যালি এখানে আসতে। ওকে, এখন একটা ইউজারের মধ্যে কি থাকে, ঠিক আছে, প্রথম হচ্ছে ইউজারের নেম থাকবে, ইউজার নেম লাইক রোমান। ওকে, তারপর হচ্ছে এক্স, সরি, এক্স হচ্ছে কি ইন্ডিকেট করছে, এক্স এখানে কি থাকবে, এক্স হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড হচ্ছে ইনক্রিপ্ট করে এখানে স্টোর করে রাখবে, এখানে রাখবে, ঠিক আছে, এখানে হচ্ছে এক্স এর এখানে হচ্ছে পাসওয়ার্ড থাকবে, বাট সেখানে সেটা আপনি মানে নর্মাল ইয়াতে পাবেন না, সেটা হচ্ছে এনক্রিপ্টেড থাকবে। এবং সেই পাসওয়ার্ড কোথায় স্টোর করা থাকবে, সেই পাসওয়ার্ড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইটিসি ডিরেক্টরি শ্যাডো ফাইলের মধ্যে পাসওয়ার্ডটা স্টোর করা থাকবে। তারপর হচ্ছে এটা এখানে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, ইউজার আইডি, ইউজার আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে। এখন মনে করেন আপনাদের ইউনিভার্সিটিতে বা কলেজে বা কোনো ইনস্টিটিউশনে আপনাদের তো একটা আইডি দেয়, তাই না? আইডি কার্ড দেয়, আইডি কার্ডে আপনাদের আইডি কার্ডের নাম্বার কি সব সেম, নাকি সবার হচ্ছে ডিফারেন্ট? সবার কিন্তু এটা আলাদা আলাদা থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে ইউজার আইডি। তারপর হচ্ছে পরেরটা হচ্ছে, এটা হচ্ছে কত ডিজিটের, 4 ডিজিটের। তারপর একটা হচ্ছে কত ডিজিটের আছে, 3 ডিজিটের, তাই না? 3 ডিজিটের আছে, ঠিক আছে। সেটা হচ্ছে, এটা হচ্ছে 3 ডিজিটেরও থাকতে পারে, 4 ডিজিটেরও থাকতে পারে। এটা হচ্ছে গ্রুপ আইডি, এটা হচ্ছে প্রাইমারি গ্রুপ আইডি। এটা বাট এটা কোথায় স্টোর করা থাকে, কোথায় পাওয়া যাবে গ্রুপ আইডি, ঠিক আছে। গ্রুপ আইডি হচ্ছে স্টোর করা থাকে হচ্ছে ইটিসি গ্রুপ ফাইলে, মানে প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা আছে। তারপর হচ্ছে হোম ডিরেক্টরি অফ দ্য ইউজার, এই ইউজারটার হচ্ছে এটা হচ্ছে পাথ ডিরেক্টরি। তারপর হচ্ছে এটা হচ্ছে কোন শেল স্ক্রিপ্টিং ইউজ করা হয়েছে মানে এই ইউজারের জন্য, ঠিক আছে, দা শেল ইউজড ফর এক্সিকিউটিং কমান্ডস, ঠিক আছে, এখানে হচ্ছে ব্যাশ ইউজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি ইয়ে করে রাখতেছি একটু, আপনারা একটু ভালো করে দেখতে পারবেন, যেহেতু আপনাদের স্লাইড দেওয়া হবে না। সো আপনারা এটা একটু রেকর্ড হোক, আপনারা হচ্ছে সুন্দরভাবে যেন দেখতে পারেন। এর আগে দেখাইলাম না যে এই যে এইখানে এক্স কি ইন্ডিকেট করতেছে, এক্স ইন্ডিকেট করতেছে হচ্ছে পাসওয়ার্ড থাকবে এটা, তাই না? এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এটা, এই যে এইটার হচ্ছে, এটা হচ্ছে ইনক্রিপ্টেড পাসওয়ার্ড এখানে আছে। ওকে, এটা হচ্ছে কোথায় পাওয়া যাবে, এটা হচ্ছে শ্যাডো শ্যাডো ফাইলের মধ্যে পাওয়া যাবে, ঠিক আছে। ভাল কি? এটা বুঝে নেই। জি ভাই, বলছেন কিছু? হ্যাঁ, শ্যাডো ভাল কি? শ্যাডো ফাইলের মধ্যে হচ্ছে পাসওয়ার্ড গুলো থাকে, পাসওয়ার্ড গুলো এনক্রিপ্টেড করে রাখা হয়। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদের। শ্যাডো সিডি, পাস পারমিশন দিচ্ছে না, সুডো ইউজ করতে হবে।
sudo vi sudo vi মানে ইউজার যে ফাইল আছে, ঠিক আছে, ইউজার ফাইলে কিন্তু আমাকে সুডো ছাড়া মানে নর্মাল ইউজার হিসেবে আমাকে অ্যাক্সেস করতে দিছে, তাই না? এখানে যে, আচ্ছা আমি আপনাদের দেখাচ্ছি আবার। আচ্ছা, ভিআই ইটিসি ইটিসি পাস ডাব্লিউডি, সরি, পাস ডাব্লিউডি। আচ্ছা, পাস ডাব্লিউডি এর মধ্যে কি থাকে? পাস ডাব্লিউডি এর মধ্যে থাকে হচ্ছে ইউজার্স ইউজার্স ডিটেলস। ইউজারে কিন্তু আমাকে উইদাউট সুডো আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে, কিন্তু এআই শ্যাডো, শ্যাডোতে কি থাকে? শ্যাডোতে হচ্ছে পাসওয়ার্ড লিস্ট থাকে। শ্যাডোতে আমাকে কি বলতেছে? শ্যাডো পারমিশন ডিনাইড, মানে আমাকে হচ্ছে অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে আমাকে শ্যাডো ফাইল মানে পাসওয়ার্ড ফাইল অ্যাক্সেস করতে দিচ্ছে না। তাহলে আমার কি করতে হবে? আমার হচ্ছে সুপার ইউজার হতে হবে, তাই না? রুট অথবা সুপার ইউজার হতে হবে। ওকে, সুডো পিআই বা শ্যাডো পাসওয়ার্ড কাল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কালি, কালির এই যে এইটা যে পাসওয়ার্ড আছে, ঠিক আছে, কালির তো একটা পাসওয়ার্ড আছে, তাই না? কালির যে পাসওয়ার্ড আছে, আপনি কি এখানে দেখতে পারতেছেন এটা? আচ্ছা, আপনারা কি গেস করতে পারবেন আমার কালির পাসওয়ার্ড কি কি, বা এটা এখানে কত ওয়ার্ডের পাসওয়ার্ড আছে? গেস করতে পারবেন কেউ? না ভাইয়া, guess করো। ভাই তো এটা এটা কিন্তু প্রিবিল্ট মেশিন, তার মানে কালি, কে এ এল আই, কালি 4 অক্ষরের, তাই না? সরি, 4টা লেটারের, 4 অক্ষরের, 4 লেটারের হচ্ছে পাসওয়ার্ড আছে। কিন্তু এইখানে কি কেউ এই এনক্রিপ্টেড ইয়েটা দেখে কেউ কি গেস করতে পারবে আদৌ এখানে কত লেটারের পাসওয়ার্ড দিতে পারে? কেউ গেস করতে পারবে? সেটা তো সম্ভব না। এটা কিন্তু গেস করা পসিবল না। ওকে, এখন হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করি। ওকে, ইউজার ক্রিয়েট করে সুডো, আচ্ছা, ইউজার ম্যানেজ করতে অবভিয়াসলি আমি নর্মাল ইউজার হিসেবে তো পসিবল না, তাই না? আমার হচ্ছে সুপার ইউজার হতে হবে, অথবা আমাকে রুট হতে হবে। সো আমরা কি করতে যাচ্ছি? আমরা ইউজার অ্যাড করতে যাচ্ছি, তাই না? হ্যাঁ। তাই না? ওকে, ইউজার অ্যাড, মানে ইউজার অ্যাড এর জন্য কি কমান্ড দিতে হবে গেস করেন তো? ইউজার অ্যাড এর জন্য ইউজার অ্যাডই দিতে হবে, ইউজার অ্যাড। আচ্ছা বলেন, কার নামে ইউজার ক্রিয়েট করব? করেন যে কোনো একজনের নাম। আচ্ছা, আমাদের সাইবার ফ্যামিলি এইটার নামে ইউজার ক্রিয়েট করলাম। ওকে, ইউজার কিন্তু আমাদের কোনো ইরর আসে নাই, কোনো ইরর আসে নাই মানে কমান্ডটা হচ্ছে কোনো ইরর ছাড়া এক্সিকিউট হয়েছে, মানে আমাদের কমান্ড সাকসেসফুল। ওকে, কোনো ইরর আসে নাই মানে আমাদের কমান্ড সাকসেসফুল। ওকে, এখন হচ্ছে আমাদের ইউজার তো ক্রিয়েট করলাম। ওকে, ইউজার ক্রিয়েট করার পর আমাদের কোথায় যায়? আমাদের ইউজার লিস্ট কোথায় থাকে? আমাদের ইউজার লিস্ট থাকে হচ্ছে পাস ডাব্লিউডি তে। ওকে, মাত্র কি ক্রিয়েট করছে? কি ক্রিয়েট করছে? সাইবার ফ্যামিলি। সাইবার ফ্যামিলি। ওকে, সাইবার ফ্যামিলি এখানে কি আছে?
এখানে এক্স আছে, এখানে কি কোনো পাসওয়ার্ড দেখাচ্ছে? না না, এখানে তো কোনো কোনো পাসওয়ার্ড কিন্তু এখানে নাই, ঠিক আছে? কারণ আমি কিন্তু কিন্তু কোনো পাসওয়ার্ড দেই নাই। ওকে, এখন একটা পাসওয়ার্ড দিব। এটাই কি বলছিলাম, পাস ডাব্লিউটি। ওকে, পাস ডাব্লিউটি তে হচ্ছে এটা একটা ফাইল, এই ফাইলের মধ্যে হচ্ছে আমাদের ইউজারের লিস্ট থাকবে, এবং এই পাস ডাব্লিউডি দিয়েই হচ্ছে পাসওয়ার্ড সেট করা যায়। যেমন আমি এখন মাত্র সাইবার ফ্যামিলি হচ্ছে একটা ইউজার ক্রিয়েট সরি ইউজার ক্রিয়েট করলাম। এখন এই ইউজারের পাসওয়ার্ড নাই, তাই তো? এখন আমার পাসওয়ার্ড দেয়া লাগবে। সো পাসওয়ার্ড দেওয়ার জন্য পাস ডাব্লিউডি কমান্ড ইউজ করতে হবে। তারপর আমি যে ইউজারকে পাসওয়ার্ড দেব, ইউজার নেম। ওকে, এখন নিউ পাসওয়ার্ড। ওকে, নিউ পাসওয়ার্ড দিলাম। ওকে, তারপর হচ্ছে রিটাইপ নিউ পাসওয়ার্ড। ওকে, এখন কিন্তু হয়ে গেছে। এখন আচ্ছা, চলেন এখন দেখা যাক। শ্যাডো, ও সরি, শ্যাডো দিয়ে দিবা না। সুডো ভিআই শ্যাডো, মাই ব্যাড, আমি একটু ভুল করছি। মানে আমি আপনাদের হচ্ছে পাঁচ ডাব্লিউডি তে দেখাইছি, আমি হচ্ছে শ্যাডো শ্যাডো ফাইলের মধ্যে আপনাদের দেখাই নাই যে এটার পাসওয়ার্ড আছে কিনা। So আমি আরেকটা নতুন নতুন ইয়ে করি আপনাদের ভালো বোঝানোর জন্য। আমি আরেকটা নতুন হচ্ছে ইউজার ক্রিয়েট করি। ইউজার ইউজার অ্যাড। ওকে, সাইবার ফ্যামিলি ট্রু দিয়ে ইউজার ক্রিয়েট করলাম আরেকটা। আপনারা যেহেতু আপনাদের নাম বলতেছেন না, ওকে। ওকে, এখন হচ্ছে পাস, এটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে ইউজার ইয়াতে দিকে দেখাই, পি পাস ডাব্লিউডি। এখানে দেখতে পাচ্ছেন সাইবার ফ্যামিলি এবং সাইবার ফ্যামিলি টু, দুইটা গ্রুপ আছে, দুইটা ইউজার আছে কিন্তু। ওকে, এখানে এক্স। ওকে, ওকে, এখন হচ্ছে সুডো ভিআই শ্যাডোতে গিয়ে দেখি। ওকে, এর আগে হচ্ছে এখানে সাইবার ফ্যামিলিতে পাসওয়ার্ড আমি সেট করছি পরে, তাই না? সেট করছি তো, তাই না? কথা বলেন না কেন আপনারা? যে পাসওয়ার্ড সেট করছিলেন পরে। Okay. এই যে দেখেন এখানে পাস ডাব্লিউ দিয়ে আমি সাইবার ফ্যামিলিতে পাসওয়ার্ড সেট করছি, কিন্তু আমি আবার এখানে সাইবার ফ্যামিলি টু আর একটা ইউজার ক্রিয়েট করছি, এটার জন্য এখনো পাসওয়ার্ড সেট করি নাই। এখন আমি কোথায় গেলাম? আমি এখন শ্যাডো শ্যাডো ফাইলের মধ্যে যাব। শ্যাডো ফাইলের মধ্যে কি থাকে? শ্যাডো ফাইলের মধ্যে হচ্ছে পাসওয়ার্ড হচ্ছে এনক্রিপ্টেড থাকে। এখন এই যে আমি যে ক্রিয়েট করলাম পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ড ক্রিয়েট করার সরি আমার ইউজার ক্রিয়েট করলাম, ইউজার ক্রিয়েট করার পর এটারে পাসওয়ার্ড দিছি, কিন্তু সাইবার ফ্যামিলি টু এটাকে আমি পাসওয়ার্ড এখন পর্যন্ত দেই নাই। এই যে দেখেন পাসওয়ার্ডের এইখানে ফাঁকা দেখাচ্ছে, মানে এখানে পাসওয়ার্ড দেয়া হয় নাই, তাই না? তাহলে এখন ওইটাকে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, সুডো পাস ডাব্লিউটি। এখন আপনারা কনফিউজ হবেন না, পাস ডাব্লিউটি এটা কিন্তু একটা ফাইল যেটাতে ইউজার লিস্ট থাকে, আর একটা হচ্ছে এটা কমান্ড যেটা হচ্ছে কোন একটা ইউজারকে পাসওয়ার্ড দেওয়ার জন্য ইউজ করা হয়। ওকে, দুইটার মধ্যে কনফিউজ হবেন না। ওকে, এখন হচ্ছে সাইবার ফ্যামিলি ফ্যামিলি টু তে পাসওয়ার্ড দিব, নিউ পাসওয়ার্ড, রিটাইপ নিউ পাসওয়ার্ড। ওকে, এখন শ্যাডো
ফাইলের মধ্যে যাব। এখন দেখেন দুইটাতেই কিন্তু পাসওয়ার্ড এই যে দেয়া আছে এবং এনক্রিপ্টেড আছে আছে। এখন মনে করেন আমি ইউজার ক্রিয়েট করলাম, ইউজার বানাইলাম। ইউজার বানানোর জন্য কি করা লাগছে? প্রথমে ইউজার বানাইছে, তারপর আবার পাসওয়ার্ড দিছে। কিন্তু হ্যাঁ, আমি তো মনে করেন আমার মতো যে যারা আছেন অলস প্রকৃতির, প্রচুর অলস প্রকৃতির, এখন এইভাবে একবার ইউজার বা ক্রিয়েট করব, আবার হচ্ছে ইউজারের জন্য পাসওয়ার্ড দিব, আমার জন্য, আমার মতো মানে অলস মানুষের জন্য এটা খুবই কঠিন। ঠিক আছে, একটা অ্যাডিশনাল একটা কাজ। সো একই সময় ইউজার ক্রিয়েটের সময় আমি পাসওয়ার্ড দিয়ে দেবো। ঠিক আছে, আমি টার্মিনাল ক্লিয়ার করে দেই। সুডো, এর আগে আমি পাসওয়ার্ড, সরি, এর আগে হচ্ছে আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি ভাইয়া। ভাই শুনছি। ওকে, এর আগে কি দিয়ে অ্যাড করছি? ইউজার অ্যাড দিয়া আমি ইউজার অ্যাড করছি। ঠিক আছে, এখন আমি এই কমান্ডে হচ্ছে একটু ঘোরায় দেব। ওকে, অ্যাড ইউজার। ঠিক আছে, ইউজার অ্যাড দিছিলাম এর আগে, এইটাই কমান্ডে আমি একটু ঘোরাই দিছি, অ্যাড ইউজার দিছে। ইউজার অ্যাড এর জায়গায় অ্যাড ইউজার দিছে। ঠিক আছে, এখন একটা ইউজার ক্রিয়েট করবো। আচ্ছা, এখন কার নাম দিব আপনাদের? নাম দেন। হুমায়ুন। যে কোনো একজন ভাইয়া। জি ভাই, বুঝি নাই। জি ভাইয়া, আমার নামটা দেন। আচ্ছা, আমি ওকে, জাভেদ ভাইয়ের নাম দিই, জাভেদ। ওকে, কি চাচ্ছে? পাসওয়ার্ড চাচ্ছে। আমাদের ইউজার ক্রিয়েট করার সময় আমার পাসওয়ার্ড চাচ্ছে। এর আগে কিন্তু কি করছে আমি, এর আগে আগে কিন্তু ইউজার ক্রিয়েট করছে, ইউজার ক্রিয়েট করার সময় কি পাসওয়ার্ড চাইছে? পাসওয়ার্ড কিন্তু চাই নাই, কিন্তু এখন পাসওয়ার্ড চাচ্ছে। ওকে, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিলাম, রিটাইপ নিউ পাসওয়ার্ড। এখানে আরো ইয়ে চাচ্ছে, ফুল নেম, লাইক আরো এডিশনাল নেম যদি অ্যাড করতে চাই সেটা চাচ্ছে। আমি হচ্ছে অ্যাড করব না, তাহলে ইন্টার, ইন্টার। ওকে, ইয়েস, ওয়াই। এখন আমার ইউজার আরেকটা তৈরি হয়ে গেছে। ওকে, জাভেদ নামের। এখন আমি এটা কিভাবে দেখবো? আমি হচ্ছে আমাদের কি কোথায় দেখা লাগবে? ইউজার ক্রিয়েট হচ্ছে 5WD তে। এই যে দেখেন, 5WD তে, 5WD তে কি দেখাচ্ছে? 5WD তে দেখাচ্ছে জাভেদ। ওকে, আমাদের কিন্তু ইউজার হয়ে গেছে। এখন যদি পাসওয়ার্ড দেখতে চাই, ঠিক আছে, ভিআই শ্যাডো, এই যে দেখেন, আমি কিন্তু ইউজার ক্রিয়েট করার সময় পাসওয়ার্ড দিছি। এই যে পাসওয়ার্ড কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু আবার 5WD দেয়া, আবার কিন্তু পাসওয়ার্ড দেয়া লাগে নাই। ঠিক আছে, ওকে, আমি আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি। আর এরপর হচ্ছে নেক্সট উইক হচ্ছে আপনাদের টেস্ট হবে। এখন পর্যন্ত আমি যা যা ক্লাস না, এর মধ্যে থেকে আপনাদের টেস্ট হবে। প্রথমত প্রথমত প্রথম শর্ত হচ্ছে আমাদের যে তিনটে ইয়ে থাকবে, তিনটা টেস্ট থাকবে, তিনটা টেস্টেই আপনাদের টোটাল মার্ক 70% পাইতে হবে। ঠিক আছে, যেমন মনে করেন আপনি হচ্ছে ইয়া পেলেন, লাইক এই টেস্টে হচ্ছে আপনি মনে করেন টেস্ট 1-এ হচ্ছে 60 পেলেন, এবং টেস্ট 2-তে হচ্ছে 80 পেলেন, এবং টেস্ট 3-তে 70 পেলেন, তাহলে আপনার টোটাল কত হইলো? টোটাল হচ্ছে আপনার কিন্তু মোটামুটি 70% হয়ে যাচ্ছে। তার মানে আপনি সার্টিফিকেট পাবেন। কিন্তু আপনার যদি 70%-এর নিচে আপনার গড় মার্ক থাকে, তাহলে সার্টিফিকেট পাবেন না। এবং কোনো একটা টেস্টে যদি কেউ
অ্যাটেন্ড না করে, ঠিক আছে, অ্যাটেন্ড যদি না করে সে সার্টিফিকেট পাবে না। কারণ 3টে টেস্টে অ্যাটেন্ড করা বাধ্যতামূলক। এবং টেস্ট গুলো হচ্ছে যেমন, টেস্টের সময় তো আপনাদের জানাই দেওয়া হয়েছে তাই না, আবার জানাই দেওয়া হবে আপনাদের। হচ্ছে মেবি 7টা বা 7:30 নেক্সট মানডে, 7টা বা 7:30 নেক্সট উইক কোনো ক্লাস নেই, নেক্সট উইক হচ্ছে আপনাদের টেস্ট হবে। ওকে, টেস্ট মনে করেন আমি এখন পর্যন্ত যা পড়াইছি এর মধ্যে থেকে, এর বাইরে কোনো কোশ্চেন আপনাদের আসবে না। ওকে, সো এর মধ্যে থেকে টেস্ট হবে। এবং 3টে টেস্টে হচ্ছে অ্যাটেন্ড করতে হবে, 70% মার্কস পেতে হবে, তাহলে সার্টিফিকেট পাবেন, আদারওয়াইজ সার্টিফিকেট পাবেন না। এখন কেন আমাদের সার্টিফিকেট মোটামুটি ভ্যালুয়েবল, যেহেতু এটা কোনো সার্টিফিকেশন না, মানে কোনো ভেন্ডর এক্সাম না। So আপনাদের এটা কতটুকু মোটামুটি ভ্যালু ক্রিয়েট করবে, মানে আমাদের সার্টিফিকেট মোটামুটি আপনারা হচ্ছে মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ইয়ে করতে পারবেন, মানে ইউজ করতে পারবেন। যেমন আমাদেরটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, যে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি ক্ষেত্রে, যেমন বাংলাদেশে অনেক কোম্পানি আছে। যেমন আমি কোনো, আচ্ছা আপনারাই কোনো একটা ইয়ার নাম বলেন। আচ্ছা নাম বলার দরকার নেই, যেহেতু ভিডিও গুলো ইয়ে হবে, ইউটিউবে আপলোড হবে পাবলিকলি, সো নাম বলা দরকার নেই। যেগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে, যেগুলো হচ্ছে কোম্পানি বা যে কোনো ইনস্টিটিউশন আছে, যেগুলো থেকে আপনার সার্টিফিকেট পেলে সেটা বাংলাদেশের বাইরে কেউ চিনবে না হয়তো, কিন্তু আমাদের সার্টিফিকেট মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড আপনি ইউজ করতে পারবেন অ্যাটলিস্ট। যেহেতু আমাদেরটা হচ্ছে মোটামুটি ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, যেহেতু আমাদের এটা বাংলাদেশি কোনো কোম্পানি না। কারণ বাংলাদেশে ইন ফিউচারে ব্রাঞ্চ খোলার পসিবিলিটি আছে, বাট খুলবো কিনা এটা শিওর। সো এটা একটা ইয়া। এবং হচ্ছে মনে করেন আপনাদের টেস্ট যদি 7টা থেকে 7:30 পর্যন্ত হয়, ঠিক আছে, আপনি যদি 7:20 জয়েন করেন টেস্টে, তাহলে আপনি 10 মিনিট আপনার টেস্ট কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবং আপনি যদি 7টা থেকে 7:30 পর্যন্ত হলে, আপনি মোটামুটি 7:31 এসে যদি বলেন যে টেস্ট আমি মিস্টেকেনলি কোনো কারণে দিতে পারি না টেস্ট, ঠিক আছে, সেক্ষেত্রে টেস্ট রিস্কেজুয়াল করা হবে না আপনার জন্য। এখন কিছু একটা প্রশ্ন স্পেশাল, ছিল। জি ভাই। ভাই বাংলাদেশে তো আপনি জানেন যে বিদ্যুতের কিরকম সমস্যা, এটাই তো মেন এখন ভাই সমস্যা। আমি বলি ভাই, এখন এটা নিয়ে এখন কথা বলতেছি, কিছু এক্সেপশনাল কেস আছে। লাইক আপনি হচ্ছে বিদ্যুতের কথা বললেন, আমার মনে হয় যে আপনার হচ্ছে একটা টেস্ট দিতে আপনার আহামরি খুব বেশি এমবি লাগবে না, আপনার ফোনই এনাফ। যেহেতু এটা হচ্ছে আপনার প্রথম টেস্ট, আপনার হচ্ছে টোটালি এমসিকিউ হবে, এমসিকিউ হবে অথবা দু একটা মনে করেন সিনারিও বেসড হচ্ছে ইয়া হবে, এক্সাম হবে, জাস্ট শর্ট অ্যান্সার টাইপের এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপের। এটার জন্য আপনার ল্যাপটপ বা খালি লিনাক্স ইউজ করতে হবে না, আপনার ফোনে না। আপনার ফোনে চার্জ প্লাস এমবি, খুব বেশি এমবি লাগবে না বা খুব বেশি চার্জ লাগবে না, মোটামুটি 20% চার্জ হলে এনাফ, মোটামুটি 30 থেকে 50 এমবি হলে এনাফ। সো ইলেকট্রিসিটি না থাকে, এটা একটা এক্সকিউজের মধ্যে পড়ে না। কিন্তু কোনো এক্সেপশনাল কেস আছে, লাইক আপনার মেডিকেল বা সামথিং, মানে যেটার জন্য অ্যাটেন্ড করা আসলেই পসিবল না, ভ্যালিড কোনো মানে ইয়া, সেটা হচ্ছে ভ্যালিড আমাদের রিজন দেখাতে হবে। শুধু তার জন্য, যে ভ্যালিড রিজন দেখাবে তার জন্য আমি টেস্ট রিস্কেজুয়াল করব। কিন্তু কোনো কারণ ছাড়া কেউ যদি, লাইকে যে আপনারা দেখতে পাচ্ছেন রিস্কেজুয়াল না করার আরেকটা কারণ আছে, দেখতে পাচ্ছেন হচ্ছে মাত্র 4 জন হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করতেছেন, আমি ক্লাসের ভিডিও দিয়ে দিচ্ছি, ইটস ওকে, নো প্রবলেম। কিন্তু আমি কোনোভাবেই ভ্যালিড রিজন ছাড়া কারো এক্সাম আমি নিব না, রিস্কেজুয়াল করে কারোরই এক্সাম নিব না। আমাকে ভ্যালিড রিজন দেখাতে হবে, ভ্যালিড রিজন দেখালে আমি অবশ্যই এক্সাম নিব, কিন্তু কোনো ভ্যালিড রিজন না দেখালে আমি এক্সাম নিব না। সেটা বুঝতেই পারতেছেন। আমার আমার হচ্ছে সবাইকে দরকার না, আমার 5-6 জন হলেই এনাফ, যেহেতু আমার আমার টিমে আমি জয়েন করানোর জন্য আমি ক্লাসগুলো নিচ্ছি আপনাদের ফ্রিতে, আমার সময় নষ্ট করে। So, আমার সবাইকে দরকার নাই, আমার হচ্ছে 4 থেকে 5 জন হলেই এনাফ। সো আমি চাচ্ছিলাম যে আপনারা যেহেতু শিখতেছেন, তো শুধু শিখা না, শিখার পরে আপনাদের একটা সার্টিফিকেট যদি দেই, সেটা আপনারা কোথাও দেখাইতে পারবেন যে আমি অমুক জায়গা থেকে বা অমুক ভাইয়ের থেকে, অমুক জায়গা থেকে আমি এই জিনিসটা শিখছি, সেটা একটা মানে প্রুফ দেখাইতে পারবেন। লাইক আপনাকে মনে করেন আপনার সিভিতে আপনি add করতে পারবেন, আপনার সিভিতে কিন্তু আপনি স্কিল দেখাইতে পারবেন না যে আমি এই স্কিল আমি আসলেই পারি, ঠিক আছে, কিন্তু আপনি যদি কোনো একটা জায়গা থেকে সার্টিফিকেট থাকে, তাহলে ওইখানে একটা প্রুফ থাকে যে হ্যাঁ না
মানে হ্যাঁ আসলে এই ছেলেটা অমুক ইনস্টিটিউট থেকে এই বিষয়ে শিখছে, তাহলে আসলেই ও হয়তো পারে। ঠিক আছে, এই জন্য আমি চাচ্ছিলাম যে আপনাদের একটা সার্টিফিকেট দিতে। এখন আমি জানি না যে আসলে কয়জন এই সার্টিফিকেট নিতে পারবে। ঠিক আছে, তো মোটামুটি আজকের ক্লাসটা আমি মোটামুটি কালকের মধ্যে আপলোড করে দিব। ঠিক আছে, সো হ্যাঁ, আজকের ক্লাসের ক্লাসে কোনো জয়েন টাস্ক অনুযায়ী। জি ভাইয়া। আজকের ক্লাসের কোনো টাস্ক আছে? নো, আজকের ক্লাসের কোনো টাস্ক নাই, নেক্সট উইক এক্সাম আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। এবং আমি এখন আপনারাই দেখতে পাচ্ছেন আমাদের ক্লাসে কি পরিমাণে স্টুডেন্ট জয়েন করে। এখন আমি কিভাবে আমি রিস্কেজুয়াল করবোই, আমি মানে এক্সাম আমার কি করা উচিত আপনারাই বলেন। যারা জয়েন করবে তারাই শুধু এক্সাম দিবে ভাইয়া। পরবর্তীতে হ্যাঁ, এখন যারা যারা মোটামুটি ওয়ান টাইমে ক্লাস করতেছে, মোটামুটি ওয়ান টাইমে হচ্ছে ভিডিও গুলা দেখতেছে, মানে মোটামুটি ক্লাসে মানে কোর্সে সিরিয়াস আছে, তারা ওয়ান টাইমে এক্সামে জয়েন করবে মাস্ট। আর যারা হচ্ছে মোটামুটি সিরিয়াস না, তাদের হুদাই একটা এক্সাম দেওয়ার দরকার নাই। ঠিক আছে, ওকে, আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। নেক্সট, সরি, নেক্সট তো ক্লাস না, নেক্সট হচ্ছে এক্সাম।